আজকে আমাদের ডেস্টিনেশন লে সিটির থেকে নুব্রা ভ্যালি, মাঝখানে খারদুংলা টপ থাকবে আর ডিস্ট্রিক্ট মনাস্ট্রি। সো কালকে লে সিটিতে পৌঁছানোর পর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। লে থেকে নুব্রা ভ্যালির ডিস্টেন্স অলমোস্ট 120 কিলোমিটারের মতো হবে। একটা ভালো লোকেশন পেয়েছি, তো ছবিটা তুলে রাখা উচিত। রাধাকান্তদাও দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। হ্যালো, আমি এখন খারদুংলা টপ থেকে নিচে নামছি। হাইটটা খুব বেশি আছে, সেই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াইনি। একটু ডিজিও মাথা ব্যথা ফিল করছি, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি। ওখানে ভিড়ও আছে খুব। আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। জাস্ট একটু কিছুক্ষণ আগে আমার সামনে একটা মেয়ে আনকনসিয়াস হয়ে গেল, মানে হঠাৎ করে পুরো অজ্ঞান হয়ে গেল। আমার বাইকের সামনে দাঁড়িয়েছিল, আমার বাইকের পিছনের দিকে। ওর পার্টনার ওকে তুলে নিয়ে গেল। আমি কিছুটা কর্পূর দিলাম। আমাদের সাথেই রাধাকান্তদা ছিল। রাধাকান্তদা নিজের অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন দিল, তারপর ওকে গাড়িতে তুলে নিয়ে গেল। আই হোপ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখানে বেশিক্ষণ থাকা খুবই রিস্কি। যত কম থাকবে তত ভালো, যত কম তুমি এখানে ওয়েট করবে তত ভালো। খারদুংলা টপ থেকে নামার সময় আমার মনে পড়লো আমি লেতে হোটেলের মধ্যে আমার ডিএসএলআর ক্যামেরাটাকে ফেলে এসেছি। সো সোমদীপদার সাথে আমি কথা বললাম, ওদের সঙ্গে হোটেলের সঙ্গে কথা বলা হলো, যে হোটেলে স্টে করেছিলাম। ওরা বলছে যে ওদের তো এই রুটে অনেক ট্যাক্সি চলে, সো কোনো ড্রাইভারকে দিয়ে আমাদের যেখানে নেক্সট স্টে করছি মানে নুব্রাতে, ওখানে ওরা পাঠিয়ে দেবে ক্যামেরাটাকে। সো আশা করছি ক্যামেরাটা পেয়ে যাব, না হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করতে গিয়েই মানে লে থেকে যখন বেরোচ্ছিলাম এত তাড়াহুড়ো করা হয়েছে, সেই জন্যই ক্যামেরাটা যে কভার থেকে বার করব সেটাই ভুলে গেছি, ওখানেই রয়ে গিয়েছিল।
হাইটের জন্যই হোক আর জল কম খাওয়ার জন্যই হোক অনেকক্ষণ ধরে মাথাটা একটু ব্যথা করছে। সো একটু ভাবছি রেস্ট নিই, একটু ব্রেক নিই। আর ওরাও অনেকটা পিছনে আছে, দেখি কতক্ষণে আসে, একটু ওয়েট করি। এই যে এখানে হচ্ছে এখন রোড ক্লিনিংয়ের কাজ। তো সামনে গাড়ি লাইন পড়ে গেছে, যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হবে ততক্ষণ এগোতে পারবো না। এই যে মনে হচ্ছে বোল্ডারগুলো ভেঙে ভেঙে রাস্তাটাকে চওড়া করছে, পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে। এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে চারদিকে শুধু লেবার্সটা। আসতে ভাই আসতে, একটু আসতে চল। এই আমার সামনে একটা অসাধারণ ভিউ আছে, নদীর মধ্যে রাফটিং করছে ওই যে দূরে। আর এই যে এখান থেকে একটু আগে সিয়াচেন রাস্তা চলে যাচ্ছে। যেহেতু আর্মি কন্ট্রোল এরিয়া, সেই জন্য ওই এরিয়াতে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি পুরো রেস্ট্রিক্টেড। সেই জন্য ওখানে কোনো ফটো আর ভিডিও বানালাম না। সো এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম, যদিও একটু আগে মোমো খাওয়া হয়েছিল। যারা খেয়েছে, আমি একটা কাপ কফি খেয়ে নিলাম। এবার একটা সামনে ওয়াটার ক্রসিং আছে। এখন আমরা ডিস্ট্রিক্টের ওই বড় বুদ্ধা স্ট্যাচুটা দেখতে যাচ্ছি। পৌঁছে গেছি বেশ আর কাছে। আমরা অলমোস্ট দেশকিট মনাস্ট্রির কাছে চলে এসেছি। এখন টিকিট কাউন্টারের সামনে আছি, দেখি টিকিটের চার্জেস কত নিচ্ছে।
পৌঁছে গেছি ডিস্ট্রিক্ট মনাস্ট্রি আর বুদ্ধা যে স্ট্যাচুটা তার সামনেই আছি। এখানে বাকিরাও সব আছে, এদিকে ওদিকে ঘুরে ঘুরে ছবি তুলছে। হাওয়ার প্রেশার খুব বেশি আছে এখানে, মানে নিচের দিকে একটু ঝড় উঠে গেছে, ধুলোর ঝড় উঠেছে। ওটা নিচে নামার সময় তো ভালোই বুঝতে পারবো অফকোর্স। আমি এখন ডিস্ট্রিক্ট মনাস্টারির ভিতরে ঢুকেছি। এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, সেই জন্য শ্যুট করছি। বুদ্ধার অনেক স্ট্যাচু দেখা যাচ্ছে, কিছু পুঁথিও দেখা যাচ্ছে, অনেক পুরনো পুঁথিগুলো এগুলো স্টোর করার রাখা হয়েছে এখানে। আমি এখন হুন্ডারে আছি, হুন্ডারের রাস্তায় এগোচ্ছি নুব্রা ভ্যালির দিকে। হোটেলে যাওয়ার ট্রাই করছি, বাট রাস্তায় প্রচণ্ড বালির ঝড় উঠেছে, মানে ভিজিবিলিটি একদম জিরো, সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো এই জাস্ট মানে ঝড়টার কীরকম কন্ডিশন সেটা দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে এখন অন করলাম। এই যে রাস্তায় দেখে একটু ক্লাউডি আর ফগি টাইপের মনে হচ্ছে, এটা কিন্তু কোনো ফগ না, ধুলো নয়, এটা হচ্ছে বালির ঝড়। এগুলো কিন্তু বালি উড়ছে রাস্তার মধ্যে। তো হেলমেটের ভেতরে, জ্যাকেটের ভেতরে কতটা যে বালি ঢুকেছে সেটা হোটেলে না পৌঁছালে বোঝা যাবে না। রাস্তাটা দিয়ে আসলাম, পুরো বালির ঝড় উঠেছে, সামনে ভিজিবিলিটি একদম জিরো, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না।
ভিজিবিলিটি জিরো, এখানে শুধু বালি ছাড়া আর কিছু নেই। এটাই হচ্ছে হুন্ডে।